আপনার একটা পিস্তল সাধারণত 13 রাউন্ড গুলি থাকে। যদি কোনো মানুষ রাগ হয়ে অটোমেটিক ছুটতে থাকে, একেবারে অ্যাটলিস্ট 100 থেকে 150 লোক সে মানে ইনজুর্ড করে ফেলতে পারবে। আমাদের এখন আইন শৃঙ্খলাটা এরকম একটা ক্রাইম নিড হয়ে গেছে। আপনারা আমাকে চাঁদের দেশে নিয়ে যাবেন, পোলাও কুরমা ঘি মাখন খাওয়াবেন, আরে বাবা তার আগে পিছন দিক থেকে যে আমাকে 4-5টা মানে মানে আক্রমণকারী প্রাণী আমাকে যে আক্রমণ করতে চাচ্ছে সেটা থেকে আমাকে বাঁচা। আমাদের এখন আইন শৃঙ্খলাটা এরকম একটা ক্রাইম নিড হয়ে গেছে যে প্রতিটি মানুষ যে ঘুমাতে যাচ্ছে, ঘুমাতে যাওয়ার আগে তার এক ধরনের আতঙ্ক কাজ করছে, ঘুম থেকে ওঠার পর তার আরেক ধরনের আতঙ্ক কাজ করছে। এই যে আতঙ্কের কারণে তার চিন্তা চেতনা শরীর মনে যে একটা বিষক্রিয়া তৈরি করছে, পুরো বিষ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে জনপদে। এবং তার মধ্যে এই নির্বাচনটা কিভাবে শান্তিপূর্ণভাবে হবে, কিভাবে অংশগ্রহণমূলক হবে, কিভাবে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে নিরাপদ বোধ করবে, উৎসাহ বোধ করবে, প্রার্থীরা কি করে মানে মুভ করবে, যেখানে অস্ত্র উদ্ধার না হয়ে বরং আরও রাজনীতির ময়দানে অস্ত্র ছেড়ে দেওয়া হচ্ছে, গানমান দেওয়া হচ্ছে, তাহলে এইভাবেই তো আসলে নির্বাচন হয় না। ইতিমধ্যেই 20 জন ব্যক্তিকে যারা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে গানম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ওই তো 20 জন এখন যারা অস্ত্র কি আসলে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কিনা? না, নিশ্চিত করতে পারবে না, বরং এখানে আরও অনেক হানাহানি সৃষ্টি করবে। বোঝার চেষ্টা করুন, রাজনীতির ময়দানটা এরকম একটা উত্তেজনা তৈরি হয়, সেখানে মাথা ঠিক থাকে না, মারামারি কাটাকাটি, এবং যখন সেটা আগ্নেয়াস্ত্র ছাড়া মানে লাঠি সোটার মধ্যে হয় তখন একটু রক্তারক্ত হয়, হাড্ডি ঠাড্ডি ভেঙে যায়, এই পর্যন্তই থাকে। কিন্তু যখন আগ্নেয়াস্ত্র থাকবে প্রার্থীদের হাতে, নেতাদের হাতে, এবং সেখানে যদি সরাসরি শ্যুট করে ফেলে, আপনার একটা পিস্তল মানে আমাদের দেশে যে সকল প্রাইভেট পিস্তল দেওয়া হয় সাধারণত 13 রাউন্ড গুলি থাকে। এখন 13 রাউন্ড গুলি যদি কোনো মানুষ রাগ হয়ে অটোমেটিক ছুটতে থাকে, একেবারে অ্যাটলিস্ট 100 থেকে 150 লোক সে মানে ইনজুর্ড করে ফেলতে পারবে, সর্বনাশ হয়ে যাবে।